শাসক হতে হবে সাইয়েদনা ওমরের মতো, শাসক হতে হবে সাইয়েদনা আবু বকরের মতো, শাসক হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। কারণ ওমরকে সবাই ভয় পাইত। ওমরের রাজনীতি ছিল সেই ইসলামের কঠিন রাজনীতি। সম্মানিত হাজরিন, সেই ওমর, যে রাস্তা দিয়ে যাইত, স্বয়ং শয়তান ওই রাস্তা দিয়ে যাইতে ভয় পাইত। যারা শয়তান ছিল তারাও ওমরকে ভয় পাইত। যারা শয়তান ছিল, যারা কাফের ছিল, তারাও ওমরকে ভয় পাইত। একদিন এক মহিলা সাইয়েদনা ওমরের কাছে বিচার নিয়ে আসলেন। এ ওমর, আপনার কাছে একটা আমার বিচার, আপনার কাছে আমার একটা দাবি। কি বলো, তোমার দাবি পেশ করো। তখন ওই মহিলা সাইয়েদনা ওমরের কাছে বিচার দিল, ইয়া ওমর, আমার স্বামী আমাকে তালাক দিয়েছে। আমার স্বামী আমাকে তালাক দিয়েছে একবার না, দুইবার না, তিনবার না, স্বয়ং 100 বার। কতবার? 100 বার। আমাদের সমাজে তালাক এমন আছে না নাই? তার কথার জবাব শুনে সাইয়েদনা ওমর বললেন, তোমার স্বামী কোথায়? ইয়া ওমর, আমার স্বামী তো বাসার মধ্যে। তখন ওই স্ত্রীকে দিয়ে তার স্বামীকে ডাক দেওয়া হলো, তোমার স্বামীকে আমার সামনে নিয়ে আসো। তখন ওই বিবি তার স্বামীকে নিয়ে তার সামনে আসলো, সাইয়েদনা ওমরের সামনে আসলো। তখন তাকে প্রশ্ন করা হলো, হে স্বামী, কি সমস্যা তোমার? তুমি তো তালাক দেওয়া হচ্ছে 3 বার, কয়বার? তুমি যদি দিয়ে দাও, তুমি 1 বার, 2 বার, 3 বার দিতে পারবা। তুমি একে একে দিতে দিতে 100 বার দিয়েছ। তুমি কতবার বেশি দিয়েছ? 97 বার বেশি দিয়েছ। কারণ আল্লাহর আইনকে তুমি অমান্য করছো, অবশ্যই তোমার শাস্তি আগে হবে। যে আল্লাহর আইন অমান্য করবে তার শাস্তি আগে হবে, যে আল্লাহর আইনকে অস্বীকার করবে তার শাস্তি আগে হবে। তখন সাইয়েদনা ওমর বললেন, এদিকে আসো। চাবুক আনলেন, গনে গনে এক এক করে 97টা চাবুক তার পিঠের মধ্যে মারলেন। কয়টা? 97টা চাবুক তার পিঠের মধ্যে মারলেন। তুমি তোমার স্ত্রীকে তালাক দিলে মাত্র কয়বার দিতে পারবে? 3 বার। তুমি কেন 100 বার দিলে? 97 বার বেশি দিলে। এটাই ছিল ওমরের শাসন। এমন শাসন যদি বাংলার জমিনে থাকতো, আজকে ঘরে ঘরে 100 বার তালাক হয় না। কথা বলেন ঠিক কিনা? আজকে কথায় কথায় কিন্তু তার স্ত্রীকে কি করে দৈনিক 5-7 বার তালাক দেয়, আবার সন্ধ্যার দিকে আবার এক হয়। এমন আছে না নাই? কেন আছে? ওই যে ইসলামের শাসক নাই, ইসলামের শাসনটা নাই, এজন্য এই বাংলাদেশে এই অবস্থা আজকে। যদি ওমরের মতো একজন শাসক থাকতো, যদি ওমরের মতো একজন বিচারক থাকতো, তাহলে মন করার মতো আর কেউ চলচল করতে পারতো? কখনোই সে পারতো না। তখন তাকে একে একে 77টা চাবুক তার পিঠের মধ্যে মারা হলো। এটাই ছিল ওমরের আইন, এটাই ছিল ইসলাম। কিন্তু আমাদের সমাজের মধ্যে আল্লাহর আইন কি? কোরআনের আইনটি, কোরআনের আইন কি? কোরআন কি বলতেছে সেটা আমরা মুখে শুনি, মুখে বলি, মুখ কানে শুনি, কিন্তু আমরা অন্তরে বিশ্বাস করি না। যদি আমরা অন্তরে বিশ্বাস করতে না পারি, তাহলে আমাদের ঈমান থাকবে? কোনোভাবেই আমাদের ঈমান আমাদের কাছে থাকবে না। সম্মানিত হাজিরিন, এই জন্যই বলছিলি যে আইন থাকতে হবে, অবশ্যই আল্লাহর আইন থাকতে হবে। কোরআন দিয়ে ইসলাম পরিচালনা করতে হবে। আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই। যিনি সৎলোক তার শাসন থাকতে হবে। সম্মানিত হাজিরিন, এটাই হচ্ছে ইসলাম। ইসলাম মন গড়ার মতো চলার নাম ইসলাম নয়। মন গড়ার মতো চলার নাম ইসলাম নয়। কিন্তু অবশ্যই আমাদের দেশের মধ্যে যদি সবাই চায়, সকল ওলামা আলেমরা যদি এক হয়ে যায়, তাহলে অবশ্যই ইসলাম প্রচার করতে সহজ হবে। কথা বলেন ঠিক কিনা?